কাটা উচিত। মসজিদে লাথি দেওয়া মানে কি? কলেজের মধ্যে আঘাত করছে আমাদের। আমরা মসজিদে নামাজ পড়ি, এই মসজিদ ভাঙছে। মুসলমানের কলেজে হাত দেওয়া হয়েছে। আমরা বিচারের জন্য জড়ো হয়েছি। এর দৃষ্টান্তমূলক পা কাটা উচিত। শাহিনের পা কাটা উচিত। মসজিদে লাথি দেওয়া মানে কি? একজন মাদক ব্যবসায়ী কর্তৃক মসজিদের গ্লাস পা দিয়ে ভেঙে ফেলা হয়েছে, এই ধরনের অভিযোগ কিন্তু উঠেছে গাজীপুরের মাওনা চৌরাস্তার সংলগ্ন অবদা মোড়ের পাশে বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদের এই ঘটনাটি ঘটেছে। আমরা এই মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই এখানে কি হয়েছে আজকে। লাঠি দিয়ে গ্লাসটা ভেঙে ফেলছে, ভেঙে ফেলে দৌড়তে চলে গেছে, তারা ধরা গেছেন না। কিন্তু লোকগুলি ওর সিঙ্গেল এবং বিভিন্ন খারাপ ব্যবসা করে। আকবরের ভূত শাহিন কি করে এমনি এমনি তার মাত্র ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী। আসলে মাদক ব্যবসায়ী আপনারা করা হয়েছে এখানে। আমরা এই মসজিদের মধ্যে শুনে দৌড় বেড়াইছি, আল্লাহর কথা শুনে দৌড় বেড়াইছি। আমরা এর বিচার চাই। আপনারা সকলে কি এটার বিচার চান? বিচার চাই, বিচার চাই, আকবরের ভূতের বিচার চাই। সবাই বিচার চাই। আমরা বিচার চাই। দর্শক, আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই তিনি নিজে দেখেছেন এখানে যিনি এভাবে মসজিদের গ্লাস ভেঙেছেন, যিনি দেখেছেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী, তার সঙ্গে আমরা কথা বলতে চাই এবং জানতে চাই কি হয়েছে। আমরা তিনজন একসাথে আসছিলাম, পরে আমরা কাটতে গিয়ে মানে আমরা ওইখানে যাওয়ার পরে লাঠি দিয়েছে ওনা দিয়েছে, ওই যে নাম হয়েছে শাহিন নাম। হ্যাঁ, লাঠি দিয়ে ভেঙে আবার ওই দিক দিয়ে গেছে। আপনারা কি নিজের চোখে দেখেছেন? আমরা নিজের চোখে দেখেছি। আপনারা সবাই কি মানে আমরা বিচারের জন্য জড়ো হয়েছি। এর দৃষ্টান্তমূলক পা কাটা উচিত। শাহিনের পা কাটা উচিত। মসজিদে লাথি দেওয়া মানে কি? আল্লাহর ঘরে লাথি দিছে। মুসলমানের কলেজে হাত দেওয়া হয়েছে। মুসলমানের কলেজে হাত দেওয়া হয়েছে। আপনারা সবাই কষ্ট পেয়েছেন? এলাকাবাসী সবাই কলেজের মধ্যে আঘাত করছে আমাদের। আমরা মসজিদে নামাজ পড়ি, এই মসজিদ ভাঙছে। তারা বাইরে ধরে আনার দরকার। দর্শক, যেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম গাজীপুরের প্রাণকেন্দ্র মাওনা চৌরাস্তা থেকে কিছুটা উত্তর দিকে অবদা মোড়ের সামান্য পশ্চিমে বাইতুল আতিক কেন্দ্রীয় জামে মসজিদের এই চিত্র এটি। এখানে এই যে দান বাক্স রয়েছে, এই দান বাক্স থেকে বেশ কয়েকবার চুরি হয়েছে এই অভিযোগও কিন্তু রয়েছে। এবং এই যে আজকে রাত 10:30টার দিকে এখানে এই যে এইভাবেই গ্লাস ভেঙে ফেলা হয়েছে এবং এই ঘটনার দুইজন প্রত্যক্ষদর্শী। আপনার নাম কি? আমার নাম বাবলু মিয়া। আপনার নাম? নজরুল ইসলাম। নজরুল ইসলাম এবং আরো একজন, মোট 3জন প্রত্যক্ষদর্শী রয়েছে। 3জন প্রত্যক্ষদর্শীর বক্তব্য হচ্ছে স্থানীয় আকবরের ছেলে শাহিন এই ঘটনাটি ঘটিয়েছে। সে পা দিয়ে লাথি মেরে এভাবে মসজিদের গ্লাস ভেঙে ফেলেছে, এটি হচ্ছে তাদের বক্তব্য। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটার পরে এই যে পা দিয়ে মসজিদের গ্লাস ভেঙে ফেলা হয়েছে, এই ঘটনাটি শোনার পরে এলাকার শত শত প্রায় কয়েকশো ধর্মপ্রাণ মুসল্লি, এই মসজিদে যারা নিয়মিত নামাজ পড়েন, মসজিদের মুসল্লি,